শিক্ষক শিক্ষিকারা এক কিস্তি ডিএটা কবে পেতে পারেন? হ্যাঁ, আপনারা সকলেই জানেন যে রাজ্য সরকারি কর্মচারীরা এক কিস্তি দিয়ে সেটা অলরেডি পেয়ে গেছেন। অথচ শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী বা অধ্যাপক অধ্যাপিকা তারা এখনো কিন্তু সেই এক কিস্তি ডিএটা পাননি। কেন পাননি আপনারা জানেন। এবার প্রশ্ন হলো কবে পেতে পারেন। চলুন আমরা সেই বিষয়টাও একটু দেখে নেওয়ার চেষ্টা করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি সংবাদপত্রে বিষয়টি কিন্তু পরিষ্কারভাবে প্রকাশ করা হয়েছে। এই সময় রাজ্য সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির শিক্ষক ও শিক্ষাকর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা অর্থাৎ দিয়ে কাজ আরও এক ধাপ এগোলো। শিক্ষকদের বকেয়া সংক্রান্ত নথি নবান্নে পৌঁছেছে বলে সূত্রের খবর। শিক্ষা দপ্তর সূত্রে খবর, চলতি সপ্তাহে বিকাশ ভবন থেকে এই নথি পাঠানো হয়েছে, যার আয়ত্ততায় রয়েছেন অধ্যাপক, শিক্ষক ও শিক্ষাকর্মীরা। স্কুল শিক্ষা দপ্তর ও উচ্চ শিক্ষা দপ্তর তরফে আলাদা আলাদাভাবে বকেয়া ডিএর হিসাব শুরু হয়েছিল। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে অধ্যাপক ও অন্যান্য কর্মীদের কার কত মহার্ঘ ভাতা প্রাপ্য সেই সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়। সমস্ত তথ্য একত্র করে চূড়ান্ত হিসেব তৈরির পরে তা নবান্নে পাঠানো হয়েছে। নবান্নের সবুজ সংকেত পেলেই বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত পরবর্তী প্রক্রিয়া শুরু হতে পারে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই এই বকেয়া দিয়ে মেটানোর পথে এগোচ্ছে রাজ্য সরকার। অর্থাৎ বিষয়টা হলো ঠিক এরকমই। পশ্চিমবঙ্গের তৎকালীন সরকার অর্থাৎ কিছুদিন আগে পর্যন্ত যে সরকার ক্ষমতায় ছিল, তারা শিক্ষক শিক্ষিকাদের প্রাথমিক অবস্থায় কিন্তু এই যে এক কিস্তি দিয়ে এটা দেবার জন্য কোনো রকমেই কিন্তু রাজি ছিল না। আর সেই কারণেই শিক্ষক শিক্ষিকাদের আবারও যেতে হয়েছিল সুপ্রিম কোর্টে। অবশেষে সুপ্রিম কোর্ট যখন নির্দেশ দেয় যে না, শুধুমাত্র রাজ্য সরকারি কর্মচারী নয়, শিক্ষক শিক্ষিকাদেরকেও কিন্তু এই দিয়ে প্রদান করতে হবে। তারপরেই আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু রাজি হন যে হ্যাঁ, শিক্ষক শিক্ষিকাদেরকেও এই দিয়ে আমরা প্রদান করব। তারপর থেকেই ধীরে ধীরে কিন্তু কাজ শুরু হয় শিক্ষক শিক্ষিকাদেরকেও এই দিয়েটা প্রদান করার জন্য। যে কাজ অবশ্যই কিছুটা এগিয়েছে, আরও অনেকটাই বাকি রয়েছে। তবে শিক্ষক শিক্ষিকা মহলকে এটাই আশ্বস্ত করতে চাইব যে আপনারা একটু ওয়েট করুন, অবশ্যই আপনারা আপনাদের প্রাপ্য ডিএ কিন্তু ঠিক সময়েই পেয়ে যাবেন।